প্রণাম জানাচ্ছি আমার শ্রদ্ধা সুশীলাদিকে। আমার সৌভাগ্য হয়েছিল সুশীলাদির সাথে মঠে মঠে যাওয়ার, এবং একটা সময় ছিল যখন আমি প্রত্যেক রোববারই প্রায় সুশীলাদির সাথে যেতাম কলকাতার বিভিন্ন রামকৃষ্ণ মঠ মিশনে, এবং কলকাতা ছাড়াও গেছি, কলকাতার বাইরে কামারপুকুর, জয়রামবাটি, রাঁচি, সারগাছি, বাইরেও গেছি। দেখেছি সুশীলাদির মধ্যে ঠাকুরমাকে তো অনেকেই ভক্ত এখন আছে, কিন্তু সুশীলাদির মধ্যে দেখেছি প্রচন্ড সিম্পলিসিটি, যেটা একদম সাদা মাটা হয়ে মায়ের কাছে যেত। আমাদের মা তো তাই ছিলেন না। আমরা যদি মায়ের কথায় বলতে যাই তো চিন্তা করি, যদি ধ্যান করি দেখবো জয়রামবাটিতে মা পা ছড়িয়ে মাটির বাড়িতে বসে আছে, গেঁট দেয়া কাপড়, তার কাপড়ের চতুর্দিকে গেঁট, হলুদের মাখা হাত মোছার চিহ্ন, সেই মাকে আমরা দেখতে পাই। আজকে যদিও মায়ের মন্দিরে গেলে দেখতে পাই মা বেনারসি পরছে, কিন্তু মা যখন স্থূল শরীরে ছিলেন মা বেনারসি পরতেন না, শতচ্ছিন্ন শাড়ি পরতেন। সাধারণ মায়েরা তো আমাদের তাই হয় না, সাধারণভাবে থাকে, হয়তো ছেঁড়া শাড়ি পরে না, কিন্তু সেটা অভাবেই মাকে পরতে হয়েছে। জগৎ জননী মা সাধারণ বেশে তো এসেছিলেন, কিন্তু সেই সাধারণ আমাদের মায়েরা তো এরকমই থাকেন, সেই রকম ভাবেই আমরা মাকে দেখি। সেই রকম সাদা মাটা পোশাকে মা পা ছড়িয়ে বসে আছেন, জগৎ জননী মা জয়রামবাটিতে গেলে সেই ছবিটা যদি আমরা ধ্যান করি। সুশীলাদির সাথে যখন মঠে যেতাম ওই রকমই সাধারণ ভাবে যেত। কোনোদিন আমি দেখিনি সুশীলাদি বলছে যে চলো না আজকে ট্যাক্সি করে যাই। আমি তো তখন ছাত্রী অবস্থার থেকে যাচ্ছি, আমার হাতেও পয়সা থাকতো না তো, এবং যখন চাকরি করেছি তখনও প্রথম দিকে কম মাইনে, কিন্তু সুশীলাদি পুরনো চাকরি কোনোদিন বুঝতে দেয়নি, এত সাদামাটা ভাবে যেত। এটাই তো মঠে যাওয়ার নিয়ম না? আমি শুনেছি প্রাচীন সাধুরা, প্রাচীন ভক্তরাও বেলুড় মঠে গেলে কিন্তু গাড়ির থেকে অনেকটা দূরে নেমে যায়, গাড়ির থেকে, কেন ঠাকুরের কাছে যাচ্ছি যে, সেই জন্যে মা ঠাকুর মায়ের সামনে গাড়ি করে নামবো কি, তাই অনেকটা দূরে নেমে তারা হেঁটে যায় সাধুরা ভক্তরা। কেন যদি আমরা চিন্তা করি দেখি মা তখনকার দিনে, আজ যেখানে আমরা 2.5 থেকে 3 ঘন্টার মধ্যে কামারপুকুর জয়রামবাটি চলে যাই, সেখানে মা 2.5, 3 দিন 4 দিন ধরে মা হেঁটে হেঁটে ডাকাতদের পাল্লায় পড়ছে, সেরকম অবস্থায় মা হেঁটে হেঁটে আসছেন জয়রামবাটির থেকে দক্ষিণেশ্বরে। কত সাধারণ জীবন। তো সুশীলাদিকে আমি দেখেছি এইরকম সাধারণ জীবন যাপন করতে। পাড়ার মধ্যে দেখেছি প্রত্যেককে রামকৃষ্ণ নাম অর্থাৎ ঠাকুরের নাম কিভাবে প্রচার করতে, প্রচার নয়, আমি প্রচার কথাটা বলবো না, বলবো সবাই ঠাকুরের পথে আসুক, সৎ পথে আসুক, এটা চেষ্টা করেছে। আর যখন আমি কলকাতার বাইরে গেছি, যেখানে বাংলা ভাষা অতটা চলে না, রাঁচিতে, জামশেদপুরে, তখন দেখেছি সুশীলাদিকে কোনো ফোন এলে বা কারোর সাথে দেখা হলে বলতো, মধুমিতা আমরা না রাস্তাঘাটে কারোর সাথে দেখা হলে পারে অনেকে তো একগাল হাসে, মুচকি হাসে, সকলেই দেখতে জানতো যে এরা মঠ থেকে বেরোচ্ছে, বাইরের লোক, মঠের ভক্ত, অনেকে গুড মর্নিং বা হ্যালো করতো। সুশীলাদি বলতে, চলো আমরা বলবো জয় রামকৃষ্ণ। ফোনেতেও যখন সুশীলাদিকে ফোন করেছি জয় রামকৃষ্ণ বলতো, অর্থাৎ ঠাকুরের নামটা আমি নিচ্ছি, যাকে বলছি সে কানে শুনছে, দুজনেরই কিন্তু উপকার হচ্ছে, ঠাকুরের নামটা প্রচার হচ্ছে। আর আমাদের কান শুনছে ভালো কথা, সাধারণত আমাদের কান শোনে না ভালো কথা, চোখ দেখে না ভালো জিনিস, মুখ বলে না ভালো কথা। সকাল থেকে আমরা যুদ্ধ করি, একে গালি দিচ্ছি, তাকে গালি দিচ্ছি, হয়তো আমাদের জীবনটা ব্যস্ত জীবন বলে লড়াই করতে হয়, মুখ দিয়ে হয়তো রাগের মাথায় বাজে কথা বেরিয়ে যায়, বা কাউকে একটু রূঢ় কথা বলে ফেলি, কিন্তু চেষ্টা তো করবো একটু ভালো কথা বলতে, একটু ভালো জিনিস দেখতে। এখনকার দিনে তো ঘরের সাধারণ সুন্দরভাবে সাজাতে গিয়ে আমরা ঠাকুরের ফটোগুলোকে সরিয়ে ফেলি, কারণ ঠাকুরের ফটোগুলো যেন বড্ড বেশি পুরোনো দিনের মতো। আগেকার দিনের চতুর্দিকে থাকতো ঠাকুরের ফটো, বেরোবে ঠাকুরকে প্রণাম করে, সরিয়ে ফেলছি সেগুলো। যত আমরা সরিয়ে ফেলবো না, মন থেকেও আমাদের ঠাকুর চলে যাবে, হৃদয় মন্দিরে ঠাকুর থাকবে না। তাই যতটা পারবো চেষ্টা করবো